নারায়ণগঞ্জ বেসিক উদ্যোক্তা মেলায় এত সুন্দর সুন্দর জিনিস উঠেছে, মানে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। তো এগুলো সবই ছিল হ্যান্ডমেড, আর এখানে প্রায় মেলা বসে। আর এটা হলো চাষার জিয়া হল। তো জিয়া হলে দেখবেন প্রায় মেলা বসে, আর এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করা হয়। আর এগুলো সম্পূর্ণ ছিল হলো হ্যান্ডমেড। তো এই চুড়িগুলো এত সুন্দর ছিল, এই চুড়িগুলো মনে করেন সব কিছুর সাথেই পরা যেত। তো এইগুলো কিন্তু একেবারে হাতে তৈরি। দেন এখানে ছিল জিপসামের প্রোডাক্ট, আর এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য অনেক বেশি উপকারী। তো এইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই ফুলের তোড়াটা এত বেশি সুন্দর ছিল, যাই হোক সবই ভালো লাগছে। আর এগুলো কিন্তু তৈরি করতে অনেক কষ্ট। তো এখানে দেখলাম কুশি কাটার এত সুন্দর সুন্দর ফুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস। আর এইটা ব্যাঙের ছাতাটা আমার কাছে এত ভালো লাগছে, আসলে মানুষের মাথায় কত বুদ্ধি, মানে কুশি কাটা দিয়ে এত কিছু তৈরি করতে পারে। তো যাই হোক অনেক সুন্দর ছিল এইখানকার জিনিসগুলো। দেন এই দোকানে আইসা তো মাথা পুরাই নষ্ট। এখানে হলো এত সুন্দর সুন্দর আয়না, এই আয়নাগুলো দেখলে কার না নিতে মনে চায় বলেন। আর এখানে প্রাইসটা ছিল অনেক বেশি, ঢাকার তুলনায় অনেক বেশি প্রাইস আমাদের এখানে। তো যাই হোক এই জিনিসগুলো দেখলে আসলে কি বলবো, নিজেকে আর ঠিক রাখা যায় না, এত সুন্দর সুন্দর জিনিস। আর এইগুলো কিন্তু দামও অনেক বেশি। তো এগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এখানকার আয়নাগুলোই ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয়। তো এই আয়নাটা এত বেশি এত কিউট ছিল কি বলবো। আর এই আয়না দিয়ে কিন্তু ফুল পিক দেখা যায়। তো যাই হোক এগুলোর প্রাইস অনেক বেশি ছিল, যার ফলে এটা নিইনি। দেন এখানে এসে দেখলাম এত সুন্দর সুন্দর কলমদানি, এগুলো কিন্তু সবই হাতে তৈরি। আর এগুলো পাট ছালা এগুলো দিয়ে তৈরি। তো এগুলো কিন্তু বাসায় রাখার জন্য অনেক সুন্দর। আর এখানে ছিল সুন্দর সুন্দর ব্যাগ। তো এখানে এসে দেখলাম যে অনেকগুলো মহিলা এখানে পিঠা বানাচ্ছে। তো এটা কিন্তু আসলে ভালো, নিজেদের উদ্যোগে এত সুন্দর করে পিঠা বানিয়ে মানুষকে খাওয়ানো, মানুষের কাছে বিক্রি করাটা আসলে অনেক বেশি ভালো। তো যাই হোক তারপরে এখানে এসে দেখলাম ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস, এগুলো কিন্তু দেখলে আসলে কিনতেই মনে চায়। তো এগুলোর প্রাইসও ছিল অনেক রিজনেবল, মাত্র 200-300 টাকায় এগুলো পেয়ে যাবেন। তো এগুলো দেখতেও কিউট ছিল, প্লাস এগুলো দিয়ে ঘর সাজালেও অনেক বেশি ভালো লাগবে। তো এইগুলোই ছিল মেলার প্রধান আকর্ষণ। আর এটা যেহেতু ছিল উদ্যোক্তা মেলা, তো এখানে মানে যারা নিজেরা কিছু তৈরি করে তারাই এখানে স্টল নিয়েছে। তো এখানে ছিলাম হলো হোম ডেকোরেশনের কিছু আইটেম, এগুলো কিন্তু প্রায় সবার ঘরেই দেখা যায়। আর এগুলো কিন্তু দেখতে অনেক কিউট মাশাল্লাহ। তো এখানে ছিল হলো ইউনিক একটা জিনিস, মানে কাঠের কলম। তো এই জিনিসটা দেখে একদম পুরাই আমি হয়ে গেছি যে এই কাঠের কলম কিভাবে সম্ভব। যাই হোক সব কিছুই সম্ভব মানুষের দ্বারা। আর এগুলো কিন্তু একেবারে ইউনিক ছিল। তো এই যে এখানে ছিল টেবিল ম্যাট, এগুলো সবই হাতের তৈরি ছিল। আর ওনাদের সবারই পেজ ছিল, পেজে এগুলো সেল করে। তো যাই হোক এখানে যেহেতু মেলার লাস্ট দিন ছিল, ওই জন্য আমি অত সুন্দরভাবে ভিডিওটা করতে পারিনি। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। আর এখানে কিন্তু প্রায় মেলা হয়। আর এখানে ছিল এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন, এই ব্যাগগুলোর প্রাইস অনেক রিজনেবল ছিল, মাত্র 400 টাকা করে দিয়ে দিচ্ছিল। তো এই ব্যাগগুলো অনেক সুন্দর ছিল। আর এখানে অনেক ধরনের ব্যাগের কালেকশন, পার্সও ছিল। পার্সটা এত সুন্দর ছিল কি বলবো।